আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জান্নাতুল রায়হান। আমি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ভবন ১, রুম নাম্বার ৬২২। এছাড়াও প্রতি বুধবার চেম্বার করছি নাটোর শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, কানাখালী, নাটোর। এবং প্রতি শুক্রবার চেম্বার করছি রোজ মেডিকেল সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার এক রুগী আমার কাছে এসেছিলেন আজকে। তো রুগীটাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে বাবা আপনার কি সমস্যা, তো রুগী আমাকে আসলে যেটা বললেন যে বা আমার যে কেমন লাগে আমি নিজেই জানি না। তো এই প্রশ্ন শোনার পরে, এই উত্তর শোনার পরে আমি নিজে একটু প্রথমের দিকে একটু বিরক্ত হয়ে গেছিলাম। তারপরেও যেহেতু রুগী উনি সব কথা বলবেন না, এটি স্বাভাবিক, আমাকেই খুঁজে বের করতে হবে। তো তারপরে আমি ধীরে ধীরে যখন ওনার সাথে কিছুক্ষণ কথা বলি, তারপরে আস্তে আস্তে ওনার সমস্যাগুলো বের করার চেষ্টা করি আর কি। যে আমাদের চিকিৎসক হিসাবে এটা আমাদের শেখানো হয় যে কীভাবে একজন রুগীর কাছ থেকে হিস্ট্রি নিতে হয়, তার প্রপার হিস্ট্রি নিয়ে তার এক্সামিনেশন করে তারপরে তার ডায়াগনোসিস করতে হয়। এটা আমাদের আমাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়েরই একটা অংশ। তো আমি ঠিক সেভাবেই তার সাথে পরবর্তীতে তার হিস্ট্রিটা পরে বের করে নিয়ে আসি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে হিস্ট্রি এটা শুধু চিকিৎসকরা দিবেন বিষয়টা তা না। যে রুগী আমার কাছে আসবেন তাকেও সঠিকভাবে হিস্ট্রি দিতে হবে, মানে তার রোগ সম্পর্কে তার বিস্তারিত জানাতে হবে। উনি যত ভালো চিকিৎসককে ওনার সমস্যাগুলো বোঝাতে পারবেন, ওনার ডায়াগনোসিস এবং এবং তার রোগ সারার সম্ভাবনাও তত বেশি হবে। যেহেতু চিকিৎসকের চেম্বারে যখন তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একজন রুগী ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময়টা রুগী এবং চিকিৎসক উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসক তার অভিজ্ঞতা, তার জ্ঞান অনুযায়ী রুগীর কাছ থেকে তার হিস্ট্রিটা আদায় করে নেবেন রুগীর সম্পর্কে। তবে রুগীরও কিছু দায়িত্ব আছে। যদি রুগী এসে বলে যে আমার যে কেমন লাগে আমি নিজেই বলতে পারছি না, তাহলে আসলে হবে না। রুগীকে তার যে মূল সমস্যাগুলো, সেই মূল সমস্যাগুলো একদম সুন্দর করে বলতে হবে। যদি বলতে না পারে, তাহলে তার সমস্যা যেটা সেটা উনি চিকিৎসককে বলবেন। এমন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রুগীর যে মেন সমস্যা সেটা না বলে তিনি আরও অনেক কথা বলেন, আনুষঙ্গিক অনেক কথা বলেন, যেটা আসলে হয়তো সেরকম প্রয়োজনীয় নয়। ওনার যে মূল সমস্যা, সবচেয়ে ভালো হয় উনি যদি একটা কাগজে টুকে নিয়ে আসেন, যদি আসতে পারেন, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। তো এটা একটা। ২ নম্বর হচ্ছে যে তার কি কি সমস্যা হচ্ছে, কতদিন থেকে হচ্ছে সমস্যাটা, কতদিন থেকে আছে, কতদিন হলো বেড়েছে। যদি কোথাও ব্যথা থাকে তাহলে ব্যথাটা কোন জায়গায়, ওই জায়গায় থাকে না আর অন্যদিকে ছড়িয়ে যায়, ব্যথাটার ধরন কেমন, এগুলো উনি বিস্তারিত বলবেন। ২ নম্বর হচ্ছে যে রুগীর আসলে এরকম অসুখ এর আগেও হয়েছে কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ। পাস্ট হিস্ট্রি যেটা আমরা বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। রুগী এটা বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে যে আরও কিছু, যেমন রুগীর অনেক সময় দেখা যায় যে তার কিছু ক্রনিক অসুখ আছে, যেমন তার হার্টের সমস্যা, তার কিডনির সমস্যা, তার হাই প্রেশার, ডায়াবেটিস, তার আগে থেকে অ্যাজমা আছে, অথবা আগে কখনো যক্ষ্মা হয়েছিল, আগে কখনো করোনা হয়েছিল। সেই হিস্ট্রিগুলোও কিন্তু খুবই ডায়াগনোসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো রুগীকে সঠিকভাবে বলতে পারতে হবে। তারপর হচ্ছে যে এই যে রুগী যদি আগে তার অসুখের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, ধরেন তার হার্টের সমস্যা আছে, তার ডায়াবেটিস আছে, তার হাই প্রেশার আছে, কোন ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধগুলো কিন্তু সঠিকভাবে বলতে পারতে হবে। অনেক সময় রুগীরা ঠিকমতো শিক্ষিত হন না, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে হয় কি, যে অনেক যদি অন্তত ওষুধের খাপগুলো নিয়ে আসেন, তাহলেও কিন্তু ডাক্তারের জন্য সুবিধা হয় যে আসলে কোন ওষুধগুলো এখন চলছে। হ্যাঁ, ধরেন হচ্ছে যে একটা রুগী ডায়াবেটিসের একটা ওষুধ পায়, তো তার এই ওষুধেই তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে। এখন সে নিজে আমাকে বলেন যে আমার এই ওষুধে আমি ভালো আছি, এই ওষুধ খাই, তাহলে হয় কি যে আমি ওই ওষুধটাই কন্টিনিউ রাখবো, বা
পরিবর্তনের যদি দরকার মনে না হয় তাহলে আমি একই ওষুধ রেখে দেবো। এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুগীর অনেক সময় যে তাকে কখনো হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিনা, তার কোনো প্রিভিয়াস কোনো মেজর কোনো সার্জারি হয়েছে কিনা, হ্যাঁ, তার ড্রাগের যে ওষুধগুলো খান, অনেক সময় দেখা যায় যে রুগীদের কিছু কিছু ওষুধে রিয়াকশন হয়, এটাকে আমরা বলি ড্রাগ রিয়াকশন। তো এরকম ড্রাগে কোনো তার রুগীর আগে থেকে কোনো অ্যালার্জি আছে কিনা, সেই অ্যালার্জি যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসককে জানাতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে এটা গায়ে বেশি জরুরি, তারপরেও আমরা অনেক সময় প্রয়োজন মনে করলে হিস্ট্রি নেই যে তার তার মাসিকের অবস্থা কেমন, তার ছেলে মেয়ে কয়জন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে এখন প্রেগনেন্ট কিনা বা প্রেগনেন্সির তার কোনো সম্ভাবনা এখন আছে কিনা, তারপর হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে কিনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের কিছু ওষুধ আছে যেটা যদি খায় তাহলে বাচ্চার গর্ভধারণের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা আসলে সামনে বাচ্চা নেওয়ার ট্রাই করছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হিস্ট্রির ক্ষেত্রে। আর হচ্ছে যে আমাদের চেস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তার যেমন হচ্ছে যে আমি যে হিস্ট্রিটা নেই, আমার আসলে যে এরকম একটা চেক লিস্টই আছে আমার, এটা নিজের বানানো। এটা আমি যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন আমি এই জিনিসটা ইউজ করেছি, যে রুগীদের যখন হিস্ট্রি নিতাম সেই জিনিসটাই আমার চেম্বারে আমি অ্যাপ্লাই করেছি, যে আমার ইন ডিটেলস একটা হিস্ট্রি চেক লিস্ট থাকে। তো যে প্রথমবার হয়তো আমার একটু সময় লাগে রুগীর হিস্ট্রি নিতে, পরবর্তীতে আমার জন্য যখন রুগী ফলো আপে আসে বা রুগীটা যখন আমার কাছে থেকে যায় বারবার আসে, তখন এইটাতে আমার ফুল একটা কমপ্লিট হিস্ট্রি হয়ে যায়। তো আমাদের যারা চিকিৎসক আছেন অনেকে অনেকভাবে এটা করেন, অনেকে হচ্ছে অনলাইনে তার হিস্ট্রি নিয়ে থাকে, অনেকে আছে যে একবার শুনলেই তার সারা জীবন অনেক চিকিৎসকের মনে থাকে আর হিস্ট্রি নেওয়ার প্রয়োজন হয় না। সে যেভাবে যে চিকিৎসক যার মতো করে উনি এটা করেন। আমার যেমন আমি একটা চেকলিস্ট করে নিই যাতে আমার ভবিষ্যতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমরা যে শুধু যে ডাক্তার রুগীর হিস্ট্রি নেবে তা না, রুগীকেও কিন্তু আসলে ভালো করে হিস্ট্রি বলতে হবে যে আমার কী সমস্যা, আমার হিস্ট্রি পুরো ইন ডিটেলস আমি বলতে পারবো, যা বা আমার ফ্যামিলিতে কারো অ্যাজমা হাঁপানি আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, কারো ফ্যামিলিতে কারো যক্ষা হয়েছে কিনা, এই জিনিসগুলো আসলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়। এখন অনেকে বলতে পারেন যে স্যার অনেক স্যার তো এত সময় দেনই না, সেক্ষেত্রে কি, এটা হচ্ছে যে আপনার প্রস্তুতি আপনি নিয়ে যাবেন। এখন ডাক্তার উনার মতো করে উনি সিদ্ধান্ত নেবেন, এটা তার সম্পূর্ণ পার্সোনাল বিষয়। কেউ যদি এমন হয় যে তার দুটা কথা শুনে সে ডায়াগনোসিস করে ফেলে, সেটা সে ডাক্তারের ক্রেডিট, এখানে আমার কিছু বলার নেই। এটা যেসব চিকিৎসক যে যার মতো করে সেইভাবে সিদ্ধান্ত নেবে, যেহেতু এটা তার পার্সোনাল চেম্বার, ওনার মতো করে এখানে যে যার মতো করে নেবে, এটা আমার কিছু এক্ষেত্রে আমার কিছু বলার নেই। তো এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ যে রুগী যে হিস্ট্রি দেবেন, তার যে রোগীর ইতিহাস, এই ইতিহাসটা শুধু যে ডাক্তার নেবে তা না, রুগীকেও কিন্তু পরিপূর্ণ ইতিহাস দিতে হবে যদি সে ভালোভাবে তার পরিপূর্ণ ডায়াগনোসিস হয়। ডায়াগনোসিসটা আসলে বেশি জরুরি, কারণ একটা রোগীর যদি একবার ডায়াগনোসিস হয়ে যায়, একটা প্রপার ডায়াগনোসিস, তারপরে ট্রিটমেন্ট পরবর্তীতে ট্রিটমেন্ট কিন্তু খুব বেশি কঠিন না, আসলে ডায়াগনোসিসটা রিচ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এটাই আজকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।